দক্ষিণবঙ্গের হিমঘরগুলিতে আলু লোডিং প্রক্রিয়া প্রায় শেষের পথে। উত্তরবঙ্গে লোডিং এখনো বেশ কয়েকদিন চলবে। 2026 সালে বাংলায় উৎপাদিত যে আলুটা কৃষকেরা এখনো পর্যন্ত বিক্রি করলেন তা পুরোটাই লোকসানে। প্রত্যেক কৃষককে এবছর আলু চাষ করে প্রতি বিঘায় 20,000 টাকা করে লোকসান করতে হয়েছে। ধার দেনা করে আলু চাষ করে আজ সর্বশান্ত হয়ে গেছেন বাংলার আলু চাষিরা। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকার যদি চাষিদের কৃষি ঋণ মকুব করে তাহলে কৃষকদের কিছুটা উপকার হবে বলেই মন্তব্য পশ্চিম মেদিনীপুর জেলা আলু ব্যবসায়ী সমিতির সভাপতি মুকুল ঘোষের। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। টেলিফোন সাক্ষাৎকারের আজকের এই প্রতিবেদনে আমাদের সাথে রয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলা আলু ব্যবসায়ী সমিতির সভাপতি মুকুল ঘোষ। চন্দ্রকোনা টাউনের আজকের আলুর দাম, আলুর লোডিং সহ বাংলার আলুর বর্তমান অবস্থা নিয়ে কি বলছেন মুকুল ঘোষ, এক্সক্লুসিভলি শুনে নিন। সম্মানীয় দর্শক, আমাদের চ্যানেল আলু নিয়ে বিভিন্ন মানুষের ব্যক্তিগত মতামত আপনাদের সামনে তুলে ধরে। কারো কোনো মতামতের ভিত্তিতে আলু কিনলে বা বিক্রি করলে তার দায়ভার সম্পূর্ণই আপনার ব্যক্তিগত। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সুদক্ষ নেতা মুকুল ঘোষের মন্তব্য সম্পর্কে আপনার মতামত কমেন্টে লিখে জানান। ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। নমস্কার মুকুল বাবু। নমস্কার। আজকে সোমবার, আপনার চন্দ্রকোনা রোড এবং চন্দ্রকোনা টাউন এই দুই মোকামে মোটামুটি আলুর কি রকম বাজার রয়েছে? বাজার মোটামুটি শুনুন, আলুর বাজারটা আছে 150 থেকে 60 টাকা চাষির দাম, কিন্তু মাঠে জল হয়ে গেছে। আলুটা নিয়ে আসতে প্যাকেটে খরচা পড়ছে 60 টাকা, মানে রাস্তাকে টেনে বয়ে নিয়ে আসতে। 150 থেকে 160 টাকা, এটা কতটা কোয়ান্টিটি? কতটা? এটা গড় কোয়ালিটি। যদি না না, মানে 50 কেজি না 100 কেজির দাম এটা? 50 কেজি কুইন্টাল বললাম। হ্যাঁ বলুন। 1 কুইন্টাল আলুর দাম, 1 কুইন্টাল আলুর দাম হচ্ছে মানে 150 মানে থেকে একটা কথা 85 থেকে 90 টাকা চাষির দাম। ও, এক সেই প্যাকেট। আলুটাকে মাঠ থেকে তুলে আনতে খরচা পড়ছে প্যাকেটে 60 টাকা, তার উপরে আচ্ছা। থলে আছে, কুলি আছে। ও, মানে টোটাল স্টোর ডেলিভারিটা তাহলে আজকের দিনে মোটামুটি অ্যাপ্রক্স কত হচ্ছে? টোর ডেলিভারি নাই, টোর সব বন্ধ। ও, পয়েন্ট লোডিং হচ্ছে। জ্যোতি আলু হচ্ছে 310 থেকে 20, হুম। আর জ্যোতি কেবাইশ আলুটা হচ্ছে 320 থেকে 30। এগুলো সব কুইন্টালে দাম বললেন? কুইন্টালের দাম বলছে। আচ্ছা আচ্ছা, এটা আজকে একটু একটু জ্যোতি আলুটার ডিমান্ড আছে, হুম। 10-20 টাকা বাড়লেও বাড়তে পারে। ও, আপনার মেলা করে। আপনার যে চন্দ্রকোনা টাউন মোকাম 10টা স্টোরে লোড হচ্ছিল, 10টা স্টোরে লোড কমপ্লিট, সব চাবি পড়ে গেছে? কমপ্লিট। সব চাবি পড়ে গেছে? সব চাই পড়ে গেছে। তো কিছু 5-10 হাজার খালি ছিল মহালক্ষী, সেটা এখন নিয়ে নিল। ও, বাইরে মোটামুটি কতটা আলু রইলো? বাইরে ভালোই রয়েছে, বাইরে ধরতে পারেন 10% আলু আছে। বাবা, এটা কি ডাম্প হিসাবে রয়ে গেল? দাঁত হিসাব রয়ে গেছে, মাঠে পড়ে রয়ে গেছে, বৃষ্টির জন্য আলুটা তুলে আনতে পারেনি, আলুটা মাঠে পড়ে রয়ে গেছে। এই যে ধরুন পরশু দিনে চন্দ্রকোনা রোড থেকে যে র্যাক লোড হলো, এর ফলে মানে র্যাকের ভূমিকাটা ঠিক কতটা রইলো বা কি রইলো? এখন মাঠ থেকে আলুটাকে তো বার করে নিয়ে আসা যায়নি, হুম। তাহলে র্যাক পয়েন্টকে যাবে কি করে? এবারে যেগুলো র্যাকটা আমাদের এখানের থেকে র্যাকটা রোডে যে র্যাকটা লোড হলো সেটা হচ্ছে আপনার কেশপুর, ওই আপনার নয়া বসত, গড়বেতা, এইসব বিভিন্ন জায়গার আলু যে র্যাক লোড হয়েছে চন্দ্রকোনা রোড। পরশু তো মানে প্রথম গেছে, তারপরে কালকে বা আজকে আর কিছু লোড হয়েছে নাকি বা? লোড একটা শুনছি, আজকে একটা লোড হবে। আচ্ছা আচ্ছা, মানে মোটামুটি র্যাকটা চলছে। তো র্যাকটা চলছে। র্যাকের ধরুন ট্রেনের মাধ্যমে আলু যাওয়ার ফলে এতে ফুড আলুর দামটা বাড়ছে কি মনে হচ্ছে, কি মনে হচ্ছে? এখন কথা আছে তেমন কিছু, এখন তো মাঠে পর্যাপ্ত আলু আছে, প্রচুর আলু আছে, হুম। সেই জন্য এখনো কিছু এফেক্ট পড়ে না। তারপরে আলু মাঠে এত কাদা, জলে ভাসছে, হুম। ট্রাক্টর নামছে নি, গাড়ি নামছে নি, মানে আলুটাকে টেনে আনতে পারছে না, হুম। যার জন্য আলুটা মাঠে রয়ে যাচ্ছে। টোটাল তাহলে আপনাদের 10টা স্টোরে মোটামুটি মোট কত আলু লোড হলো? লোড হয়েছে আমাদের ধরতে পারেন 36 লাখ হুম। 62,800 প্যাকেট। গত বছর কেমন লোড হয়েছিল? 34,97,145 প্যাকেট। মানে গত বছর থেকে লোড বেশি? আর লোড হচ্ছে 1,65,650 প্যাকেট লোড বেশি হয়েছে চন্দ্রকোনা চোনটা শুরু হয়েছে। চন্দ্রকোনা মানে আপনার যে ইউনিট চন্দ্রকোনা টাউন? চন্দ্রকোনা ইউনিট, চন্দ্রকোনা ইউনিট। চন্দ্রকোনা টাউন। তো ধরুন মোটামুটি এই যে রিসেন্ট আমরা ধরুন গোটা রাজ্যে যদি বলি, পুরো রাজ্য জুড়ে প্রায় 5 জন বা 6 জনের মতো কৃষক টোটাল আত্মহত্যা করেছেন। আপনাদের চন্দ্রকোনা বলুন,
এদিকে গোঘাট বলুন, মালদা বলুন, সবকিছু সমস্ত মোকাম নিয়ে 5 থেকে 6 জন চাষির কথা বলছি। হুম। তো এটা চাষিটা তো ভুল করছে, এখন বেঁচে থেকে কথা লড়াই হচ্ছে, করতে হয়। চাষিরা তো ব্যাপারটা হচ্ছে মহাজনের ঋণ আছে, হুম। তারপরে ব্যাংকে কৃষি লোন নিয়েছে, সমবায় সমিতিতে কৃষি লোন নিয়েছে, সেই সব একটা চাপ আছে, দিতে পারছে নি। ঘরে বাজার খাওয়া পয়সা নাই। হ্যাঁ, বিভিন্ন রকম হাতে পয়সা না থাকতে হলে ছেলে মেয়েরা পড়াশোনা করছে, বই খাতা কিনতে পারছে নি। বৃদ্ধা মা বাবা আছেন বাড়িতে, তার ওষুধ কিনতে পারছে নি। এই সব বিষয়গুলো নিয়ে সবাই ধৈর্য ধরতে পারছে নি। সেই ধৈর্যটা না ধরার জন্য অনেকেই আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে। আচ্ছা, এই যে ধরুন র্যাকটা যাচ্ছে, মানে আজকে ধরুন বেঙ্গলের, আমাদের ধরুন সাউথ বেঙ্গল থেকে, সেটা তারকেশ্বরী বলুন বা চন্দ্রকোনা রোডই বলুন, যাচ্ছে বেঙ্গল থেকে আসাম এবং ত্রিপুরা। এটা কি ব্যবসায়ী টু ব্যবসায়ী যাচ্ছে, না সরকার টু সরকার চুক্তির মাধ্যমে যাচ্ছে? না, এটা আমার যতটুকু জানা আছে ব্যবসাদার এবং স্টোর মালিক মিলেই কিন্তু আলুটাকে যাতে করে ডিসপ্যাচ করা যায় সেটাই একটা আলোচনা করেছে। আর এটা কি আলোচনা মাফিক যাচ্ছে। তারকেশ্বরেরটা আমি সেরেনেতে একজন বললেন যে ওটা নাকি আপনাদেরই বাপি বাবু রোডের, উনি বলছিলেন যে কিছু নাকি স্টোরেও যাচ্ছে, কিছু নাকি ফুডেও বেরোচ্ছে। রোডে যেটা ধরুন, এখন কথা হচ্ছে যেগুলো যাচ্ছে আমাদের ঠিক জানা নেই। আমার যেটা আমার ব্যক্তিগত ধারণা, হুম। এই আলুটা এতটা নিশ্চিত পড়ে যায়নি, ওখানে স্টোরে লোড হচ্ছে। আচ্ছা। আর এটা আমার যা ধারণা। তাহলে মোটামুটি মেদিনীপুর জেলায় কোনো আলু কেনা হলো না সরকারের তরফে? না, এখনো পর্যন্ত আমার নজরে পড়েনি, আমি কি করে বলবো। আর আপনারা তাহলে মেদিনীপুর জেলার মানে টোটাল যে লোডিং রিপোর্ট পেশ করেন, ওটা মোটামুটি আমরা কবে জানতে পারবো? ওটা আমার ওই সামনের রবিবার দিন আমাদের জেলা মিটিং আছে। সামনের রবিবার দিন আপনারা মিটিং এ জেলা বসছেন? মিটিং আছে, মিটিং এ বসে সমস্ত ইউনিট থেকে হিসাব নিয়ে আমাদের জেলায় মোট কত আলু লোড হয়েছে, হুম। কতটা বেশি কতটা কম, সেটা আমরা রিপোর্টটা দিয়ে দেব। আচ্ছা আচ্ছা, আলু নিয়ে কি বার্তা দেবেন আমাদের দর্শকদের? বার্তা দেওয়ার কিছু আছে, আছে বলে মনে হচ্ছে। না, অন্তত বিশেষ করে কৃষক আমি মহল। একটাই কথা বলবো, কৃষকদের ওটা শেষ। আলুতে কোনো পয়সা পায়নি, পাবেনি। কৃষকদিকে বলবো শান্ত থাকুন, ধৈর্য ধরুন, ধৈর্যের মোকাবিলা ছাড়া যে কৃষকের পাশে যদি কোনো সরকার, কেন্দ্র সরকার, রাজ্য সরকার, যারা বলছে কৃষক আমাদের অন্নদাতা, সেই অন্নদাতারা মারা যাচ্ছে, নিশ্চিত উভয় সরকারই, হ্যাঁ, কেউ তো এখন পর্যন্ত কৃষকের পাশে দাঁড়িয়ে কোনো কিছু করেনি। আমার ব্যক্তিগত ধারণা, যদি কৃষি লোনটা, আলু চাষের জন্য যে লোনটা কৃষকরা ব্যাংক বা সমবায় সমিতি থেকে নিয়েছিল, সেটাকেও যদি এখন ছাড় করতো, তাহলে হয়তো পুনরায় আবার কিছু লোন ফোন পেয়ে তারা আপাতত বাঁচত। কিন্তু আমরা সামনে ইলেকশন, কোন সরকারই দেখছি সবকিছু প্রতিশ্রুতি দিচ্ছে, সবকিছু হচ্ছে, কিন্তু এই কৃষকদের নিয়ে এটা কেউ কিছু বলছে বলে আমার মনে হয় না। বা এটা আমি সরকারের কাছে অনুরোধ করব, আপনাদের কাছে করজোরে অনুরোধ করবো, আপনারা কৃষক দিকে ভাবান। যদি কৃষক মরে যায় তাহলে কিন্তু আমাদের দেশের অনেক কিছু ক্ষতি হয়ে যাবে। আজকে আলুটা এই অবস্থা হওয়ার জন্য আমার রাজ্যের অর্থনীতি কাঠামোটা অনেক ভেঙে পড়েছে। বাজারে কোনো পয়সা নাই, কোনো মানুষের হাতে টাকা পয়সা না থাকার জন্য মানুষ ঠিক বাজার পাতি করে খেতে পারছে না। এটাও কিন্তু সরকার বাহাদুরদের নজর রাখা উচিত বলে মনে করি। আচ্ছা, কৃষি লোনের ক্ষেত্রে তো আমার যেটুকু জানা আছে ইন্স্যুরেন্সও থাকে। তো সেক্ষেত্রে মানে এই অনুপাতে আপনারা বলতে চাইছেন যে যদি কৃষি লোন যেগুলো আছে এগুলো যদি মুকুব করে সরকার, সেক্ষেত্রে সুবিধা হয় বা কিছুটা অন্তত কৃষকদের রেহাই পাবে। একটা কথা বলি, হুম। দিদি সেদিনে বলেছেন যে ইন্স্যুরেন্স করা আছে, ইন্স্যুরেন্স কোম্পানি নিশ্চিত দেখবে, কিন্তু এখনো তো ইন্স্যুরেন্স কোম্পানি কোনো হস্তক্ষেপই করেনি। আলু জলে ডুবে রয়েছে, দিয়ে বলে দিবে হয়তো ইন্স্যুরেন্স কোম্পানি যে 10% ক্ষতি হয়েছে, 15% ক্ষতি হয়েছে, বলে সামথিং পয়সা দিলে হবে না। এটা সরকারকে হাত লাগিয়ে হুম। আমার মনে হয় ফুল টাকাটাকে ছাড়ের ব্যবস্থা করা উচিত বলে আমি মনে করি। চাষি দিকে না বাঁচিয়ে রাখলে আগামী দিন দেশের কিন্তু প্রচুর ক্ষতি হবে, এটা আমি আশা করছি। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ।
দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার ইসমার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বিমার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। আধুনিক নিত্য নতুন ডিজাইনের সোনা, রূপো, হীরের গয়না কেনার একমাত্র ঠিকানা নিউ পিঙ্কি জুয়েলার্স। এখানে সুদক্ষ কারিগর দ্বারা 22 ক্যারেট HUID হলমার্ক যুক্ত খাঁটি স্বর্ণ অলংকার তৈরি করা হয়। গহনার মজুরিতে রয়েছে বিশেষ ছাড়, তাই দেরি না করে আজই আসুন নিউ পিঙ্কি জুয়েলার্সে। ঠিকানা পুরাব সিনেমাতলা, হুগলি। মোবাইল নাম্বার 8016349465 অথবা 8967006582। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।